হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি আমার বরের আবদারে চিংড়ি মাছের খোসা বাটা। এর জন্য এখানে চিংড়ি মাছের খোসাগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচানো, নিয়েছি কাঁচা লঙ্কা আর 10-12টা মতো রসুনের কোয়া। এবারে একটা শিলে রসুন আর কাঁচা লঙ্কাগুলো এইভাবে থেতো করে নিচ্ছি। আজকে আমি এই রান্নাটা কিন্তু শিলেই ব্যবহার করেছি বাটনাগুলো, তোমরা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারো। এবার এই মাছের খোসাগুলো বেটে নিচ্ছি। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে মাছের খোসাগুলো কিন্তু পরিষ্কার করে তোমরা একটু ধুয়ে নিও, যাতে কিনা মাথার ভেতরে কোনোরকম কোনো ময়লা না থাকে। এখানে খোসা বাটা হয়ে গেলে একটা প্লেটে সাইড করে রেখে দিচ্ছি। এখানে দেখো সমস্ত খোসাটাই বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে অল্প পরিমাণে একটু জল নিয়ে এই খোসাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে মিশিয়ে নেওয়া হয়ে গেলে জলের মধ্যে জল থেকে ছেঁকে এই খোসাগুলো একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এই রান্নাটায় কিন্তু শুধু এই জলটাই লাগবে। এবারে ততক্ষণে কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটু কালো জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচিয়ে রাখা। এই পেঁয়াজ কুচানোটা দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। যখন কিনা পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে এই রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রাখাটা। এটা দিয়ে আবারও এটা ভালো করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এক্ষেত্রে তোমরা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার মশলাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য সেখানে একটু অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে যে জলটা রেখেছিলাম খোসার, সেই জলটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা তোমরা যখন বাড়িতে করবে অবশ্যই কিন্তু সেই দিন একটু চালটা একটু বেশি নিও, কারণ রান্নাটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়। তোমরা একবার কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। এবার জলটা বেশ কিছুটা শুকিয়ে আসলে দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। এখানে ধনেপাতাটা তোমরা দিতেও পারো, আবার না চাইলে নাও দিতে পারো। এইভাবে এটা কিন্তু একদম পুরো শুকিয়ে নিতে হবে। তোমরা বুঝতেই পারছো ঠিক কতটা আমি এটা শুকিয়ে নিয়েছি। বেশ এরকম শুকনো হয়ে আসলে কিন্তু এটা নামিয়ে দিতে হবে। আর গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করে আমাকে জানিও। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।